যেই কলা পচে যাওয়ায় থাইল্যান্ডের চাষিরা ফেলে দেয়, সেই কলা দিয়ে কোটি টাকার ব্যবসা খুলে বসেছে চীন। থাইল্যান্ডে যখন ক্ষেতের পর ক্ষেত কলা পেকে হলুদ হয়ে যায়, তখন সব কলা একসাথে বাজারে বিক্রি করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। বহু চাষিকে কম দামে কলা বিক্রি করতে হয়, অথবা কলার বড় একটি অংশ নষ্ট হয়ে যায়। কিন্তু চীন এই সমস্যার একটি দারুণ সমাধান বের করেছে। তাদের মাধ্যমে কলাকে একটি সুস্বাদু খাবারে পরিণত করে বিক্রি করা হয়। তারা কলা শুকিয়ে এই খাবারটি তৈরি করে। সব কলা দিয়ে কিন্তু সেরা মানের শুকনো কলা তৈরি হয় না। এর জন্য এমন কলা বেছে নিতে হয় যা পুরোপুরি পাকা কিন্তু গলে যায়নি। কলার খোসা উজ্জ্বল হলুদ হবে, কিন্তু একেবারে নরম তুলতুলে হবে না। এই কলাগুলোর মিষ্টি গন্ধই বলে দেয় যে প্রাকৃতিক চিনির পরিমাণ এতে সঠিক মাত্রায় রয়েছে। অতিরিক্ত পেকে যাওয়া কলা শুকানোর সময় গলে যেতে পারে, আর কাঁচা কলার মিষ্টির বদলে একটা কষ ভাব থেকে যায়। বাছাই করার পর কলাগুলোর খোসা ছাড়িয়ে নেওয়া হয়। এরপর সেগুলোকে লম্বালম্বি করে 2 বা 4টি ভাগে কেটে নেওয়া হয়। এভাবে কাটলে কলার ভেতরের অংশ বাতাসের সংস্পর্শে আসে এবং শুকানোর প্রক্রিয়াটি অনেক দ্রুত ও ভালোভাবে হয়। এরপর কেটে রাখা কলার টুকরাগুলোর উপর লেবুর রসের একটি হালকা প্রলেপ দেওয়া হয়। লেবুর রস একটি প্রাকৃতিক প্রিজারভেটিভের মতো কাজ করে। এটি কলাকে বাতাসের সংস্পর্শে এসে পচে যাওয়া থেকে বাঁচায়। এই ছোট্ট কৌশলটি কলার তাজা গন্ধ ধরে রাখতে সাহায্য করে। এরপর রোদে শুকানোর পালা। কেটে রাখা কলার টুকরাগুলো বাঁশের তৈরি বড় বড় চালনির উপর সাজিয়ে দেওয়া হয়। বাঁশের চালনি ব্যবহারের কারণ হলো এর মধ্য দিয়ে বাতাস সহজেই চলাচল করতে পারে, যা কলাগুলোকে সব দিক থেকে সমানভাবে শুকাতে সাহায্য করে। এরপর এই চালনিগুলোকে সরাসরি সূর্যের আলোতে রেখে দেওয়া হয়। 3 থেকে 5 দিন ধরে চলে এই প্রক্রিয়া। সূর্যের তাপে কলার ভেতরের জলীয় অংশ ধীরে ধীরে বাষ্প হয়ে উড়ে যায়। এই দীর্ঘ প্রক্রিয়ার ফলে কলার ভেতরের প্রাকৃতিক চিনি আরও ঘনীভূত হয়, যা কলাগুলোকে কৃত্রিম চিনি ছাড়াই অত্যন্ত মিষ্টি করে তোলে। কয়েকদিন রোদে থাকার পর কলাগুলোর চেহারায় পরিবর্তন আসে। নরম সাদা কলার টুকরোগুলো শুকিয়ে গিয়ে বাদামি রং ধারণ করে। তাদের আকার ছোট হয়ে আসে এবং বাইরের অংশে একটি হালকা চটচটে ভাব তৈরি হয়। এই পর্যায়ে কেউ কেউ এর স্বাদ আরও বাড়ানোর জন্য উপরে মধুর একটি পাতলা প্রলেপ দিয়ে দেন। মধু স্বাদ বাড়ানোর পাশাপাশি কলাগুলোকে আরও বেশি দিন ভালো রাখতেও সাহায্য করে। এরপর আরও কিছুদিন শুকিয়ে নিলেই তৈরি হয়ে যায় সুস্বাদু ড্রাই বানানা। এই শুকনো কলার স্বাদ সাধারণ কলার থেকে সম্পূর্ণ আলাদা। চিবানোর সময় কিছুটা চুইংগামের মতো লাগে, কিন্তু পুরোপুরি প্রাকৃতিক এই মিষ্টির স্বাদটাও বেশ তীব্র। এতে কোনো রকম কৃত্রিম চিনি বা রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় না, কেবল রোদে শুকিয়েই বানানো হয়। এই সাধারণ পদ্ধতিটি যেমন খাদ্য অপচয় রোধ করে, তেমনি এটি চাষিদের জন্য আয়ের একটি নতুন পথ খুলে দিয়েছে। যেখানে একটি কাঁদি কাঁচা কলা হয়তো খুব কম দামে বিক্রি হতো, সেখানে প্রক্রিয়াজাত করার পরে শুকনো কলার দাম বেড়ে যায় কয়েক গুণ। এটি সহজে প্যাকেটজাত করা যায় এবং দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা যায়, ফলে নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না। এই সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবারটি এখন বাইরের দেশেও সমানভাবে জনপ্রিয় হয়ে ওঠে।